মাধ্যমিক পরীক্ষা শেষ। আর এই মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর আমাদের মাথার মধ্যে একটাই চিন্তা ঘুরপাক খায়, এই মাধ্যমিকের পর 11-এ ওঠার সময় আমরা কি নিয়ে পড়ব? আর্টস, সায়েন্স না কমার্স? কি নিয়ে পড়ব? সায়েন্স নিলে ভালো, না আর্টস নিলে ভালো, না কমার্স নিলে ভালো? বিশেষ করে কোন স্ট্রিমটা আমাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে সেটাও আমাদের মাথায় রাখতে হয়। এই সব বিষয় নিয়ে বাড়িতে টিউশন স্যার, স্কুলের স্যার, পাড়া প্রতিবেশী সবাইয়ের যেন মাথা ব্যথা হয়ে যায়। কেউ বলে সায়েন্স নিয়ে পড়, সায়েন্স নিয়ে পড়লে ভালো হবে। কেউ বলে না রে, সায়েন্স ফায়েন্স নিস না, আর্টস নিয়ে পড়, আর্টস তোর ক্ষেত্রে ভালো, তুই সায়েন্স নিয়ে টানতে পারবি না। এবার কেউ কেউ বলে আরে ব্যাংকে চাকরি করবি তো, ব্যবসা করবি তো, কমার্স নিয়ে পড় না, কমার্স নিয়ে পড়লে কিন্তু ভালো কাজে দেয়। এই সব দ্বিধাদ্বন্দ্বের ফলে না আমাদের মাথা খারাপ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব, একদম সায়েন্টিফিক আলোচনা। কতগুলো বেসিক পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরবো। সেই বেসিক পয়েন্টগুলোর উপর বেস করে তোমরা বুঝতে পারবে যে তোমাদের সায়েন্স নেওয়া ভালো, না আর্টস নেওয়া ভালো, না কমার্স নেওয়া ভালো। ঠিক আছে, শুরু করা যাক ভিডিওটা। আর তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো শেষ পর্যন্ত, কেউ ভিডিওটা স্কিপ করবে না, তাহলে এখানে স্পেশাল কিছু ইম্পর্টেন্ট আলোচনা আছে, সেই আলোচনাগুলো তোমরা মিস করে যাবে। প্রথমে আসি, আমাদের কত বেসিক পয়েন্ট আছে। বেসিক পয়েন্টটা, তুমি মাধ্যমিকে পড়ার সময় কোন বিষয়গুলো সবচেয়ে অ্যাট্রাকটিভ দিয়েছিলে, কোন বিষয়গুলো তোমার কাছে সবচেয়ে প্রিয় হয়ে উঠেছিল? অঙ্ক বিজ্ঞানগুলো, না ইতিহাস, ভূগোল, বাংলা এগুলো? তাহলে এটা তুমি আগে প্রথমে মাথায় রাখো। দেখো, যেই স্ট্রিম নিয়ে পড়ো না কেন, সেটা তোমাকে মূলত প্রথমে ভালোবাসতে হবে। তার প্রতি তোমাকে একটা প্রবল আকৃষ্ট থাকতে হবে যে না, এই সাবজেক্টটা পড়বো, এটা আমি ভালোবেসে পড়ছি। জাস্ট পাড়া প্রতিবেশীর চাপ, বাবা মায়ের চাপ, স্যারেদের চাপে পড়ে তোমার আর্টস নিয়ে ভালো লাগে, তোমাকে সায়েন্স নিয়ে দিতে বললো, তুমি সায়েন্স নিয়ে পড়লে। কিন্তু আলটিমেটলি দেখা গেল যে এইচএস পরীক্ষার পরে খুব একটা আশানুরূপ ভালো রেজাল্ট হয়নি। সেক্ষেত্রে কী হবে? সেখানে কিন্তু তোমার কেরিয়ারে কিন্তু অনেকটা প্রবলেম হয়ে যেতে পারে। এই দিকগুলো মাথায় রাখতে হবে। এই চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে যে আর্টস নিলে কেরিয়ার ভালো হয় না, সায়েন্স নিলে কেরিয়ার ভালো হয়, বা কমার্স নিলে তেমন করে ভালো হয় না, সায়েন্স নিলে ভালো কেরিয়ার হয়। এটা মাথায় থেকে সরাতেই হবে প্রথমে। এটা মাথায় রাখতে হবে যে যে কোনো স্ট্রিম, যে কোনো সাবজেক্ট নিলে কিন্তু কেরিয়ার করা যায়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরকম অনেকেই আছে, হিস্ট্রিতে অনার্স নিয়ে তারা অক্সফোর্ডে পড়াচ্ছেন, আমাদের অনেক বাঙালি অধ্যাপকরা আছেন। অনেকেই আছেন যে ইতিহাস নিয়ে পড়ে WBCS অফিসার হয়ে তারা বসে আছে। তাহলে শুধু আমরা সায়েন্স নিলে ভালো রেজাল্ট করতে পারবো এবং সেখান থেকে ভালো কেরিয়ার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে? আরে এটা ছাড়া তো অনেক পেশা আছে। হ্যাঁ অবশ্যই, তোমার যদি ডাক্তার হওয়ার ইচ্ছা থাকে, তোমার যদি ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা থাকে, তোমার মনের ভিতর ছোটোবেলা থেকে যদি এই স্বপ্নটা তুমি দেখে থাকো যে আমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হব, তাহলে তুমি অবশ্যই সায়েন্স নাও। বুঝতে পারছো? তুমি মনে করো ছোটোবেলা থেকে ভেবে আছো আমি ব্যবসাই করব, আমি কোনো উদ্যোক্তা হব, অবশ্যই তোমাকে সেখানে কমার্স নিতে হবে। তুমি আর্টস নিয়ে বসে আছো, এদিকে ভাবছো আমি ব্যবসায়ী হব, সেক্ষেত্রে যেন কিরকম একটা খটোমটো লাগে। তুমি নিয়েছো আর্টস, তুমি ভাবছো যে আমি ইঞ্জিনিয়ার হলে ভালো হতো, এটা কি করে হবে? আসলে তোমার প্যাশানটার দিকে নজর করো, তোমার কোন দিকটা ভালো লাগে সেটা তোমাকে পছন্দ করতে হবে আগে। এখানে মূল বিষয়টা এটা গেল। তারপর নেক্সট যে বিষয়টা আসছে, তোমার রেজাল্টের ওপর কিন্তু একটা নির্ভর করবে অনেকটা ক্ষেত্রে। তুমি অঙ্কেতে সেভাবে ভালো তুমি পারো না, কিন্তু তোমার বিজ্ঞানটা ভালো হয়, তাহলে সেক্ষেত্রে তুমি সায়েন্স নেওয়ার কথা ভাবছো, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় হয়ে যেতে পারে, সেটাও মাথায় রাখতে হবে। মূল কথা হচ্ছে, তোমার যদি খাটার মানসিকতা থাকে, পরিশ্রম করার মানসিকতা থাকে, না ভালোভাবে আমি অনেকটা সময় দিয়ে পড়বো, এফোর্টস দিয়ে পড়বো, তাহলে তুমি অবশ্যই সায়েন্স নাও। সায়েন্স নেওয়া মানে দেখো, তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই সাবজেক্টগুলো তোমাকে থাকবে সায়েন্সে। সেক্ষেত্রে কী হবে, তুমি কিন্তু মাধ্যমিকের যে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক, সেটার তুলনায় কিন্তু উচ্চ মাধ্যমিক স্তরের এই সায়েন্সের সাবজেক্টগুলো কিন্তু অনেকটা ডিফারেন্স। তুমি যদি মনে হয় যে ডিফারেন্স কোথায়, তুমি তোমার দাদা দিদিদের কোনো বই যারা সায়েন্স নিয়ে পড়ছে একবার সেগুলো দেখে নিতে পারো, তাহলে বুঝতে পারলে। সেটা দেখে নিয়ে তুমি জাজ করবে, সেটা দেখে নিয়ে একটু দেখো তুমি ঠিকঠাক তোমার অবগত হচ্ছে কি না। এগুলো মাথায় রাখতে হবে, এই বিষয়গুলো।
ঠিক একই রকমভাবে আর্টসের ক্ষেত্রেও তাই। তুমি মনে করো যে আর্টস নিলে মানে পাড়া প্রতিবেশী সবাই বলবে আর্টস নিয়ে কেউ পড়ে নাকি, আর্টসে কোনো কেরিয়ার আছে নাকি? আরে তাদেরকে দেখিয়ে দাও ডাব্লিউবিসিএস অফিসার হতে গেলে তোমাকে হিস্ট্রি জিওগ্রাফি পড়তে হবে, তোমাকে জিকে পার্টগুলো জানতে হবে। তোমাকে সায়েন্স নাও আর কমার্স নাও, তোমাকে তোমার ইচ্ছা ডাব্লিউবিসিএস অফিসার হবে বা কোনো রাজ্য সরকার বলো কেন্দ্র সরকারের বলে কোনো বড় অফিসার পোস্টে তোমাকে যেতে হবে, তাহলে তোমাকে কিন্তু সেই ইতিহাস ভূগোল বিজ্ঞান আবার নতুন করে পড়তে হবে। তাহলে তুমি সায়েন্স টিম হোক আর্টস টিম হোক, তুমি এগুলো থেকে কম্পিটিটিভ এক্সামের মধ্যে আসতে পারবে। কিন্তু সায়েন্স টিমে গেলে আবার তোমাকে আর্টস টিমে এসে সেই জিনিসগুলো পড়তে হচ্ছে। তবে এখন বর্তমানে কমার্সের ক্ষেত্রে যে বিষয়টা বলি, কমার্সের ক্ষেত্রে প্যাশনটা অনেক কমে গেছে। এখন যেহেতু কম্পিউটার যুগ, কমার্সের ক্ষেত্রে সেভাবে ছেলেমেয়েরা অতটা ঝোঁক দেখাচ্ছে না, যেটা বিগত আজ থেকে 8-10 বছর আগে দেখাতো। এখন তবে কমার্সে বলবো কেরিয়ার নেই বা কমার্স নিয়ে পড়াটা একেবারে বেকার হয়ে যাবে এমনটা বলবো না। যারা মনে প্রাণে ভালোবাসে, যারা মনে প্রাণে ইচ্ছা কমার্স নেওয়ার পড়ার মানে কমার্স নিয়ে পড়ার, তারা অবশ্যই কমার্স নিতে পারো। কমার্সে থেকে তুমি ব্যাংকের লাইনে অ্যাডভান্টেজ পাবে। তবে এটা তুমি মনে রেখো, মানে মনের মধ্যে গেঁথে রেখো না যে কমার্স নিলেই শুধু ব্যাংকের চাকরি পাবে, এই ধারণাটা আমাদের শোনা যায় মানে সমাজ থেকে। এটা ভুল কথা। তুমি আর্টসে পড়েও মানে ব্যাংকের চাকরির জন্য তুমি প্রিপারেশান নিতে পারো, ব্যাংকের চাকরি তুমি পেতে পারো। তুমি সায়েন্স পড়েও তুমি ব্যাংকের চাকরি করতে পারো, এটা নিয়ে তোমার দ্বিধাবোধ নেই। যে কোনো স্ট্রিম থেকে এখন ব্যাংকের চাকরি দেওয়া যায়, শুধু কমার্স পড়লে যে ব্যাংকের চাকরি এটা নয়। তবে বিজনেস ক্ষেত্রে যেমন এমবিএ ক্ষেত্রে তুমি যদি এমবিএ করো, বড় বড় ব্যবসায়ী হবে, বিজনেস করবে, সেক্ষেত্রে তুমি কিন্তু কমার্স নিতে পারো। তাহলে আলটিমেটলি বুঝতে পারছো। এখানে আরেকটা দিক বলি, দেখো সব পরিবার বা সব ফ্যামিলি কিন্তু আর্থিক দিক থেকে সচ্ছল নয়। এখানে কিন্তু এই দিকটা মাথায় রাখতে হবে। অনেকের হয়তো মানে পরিবার থেকে সেরকমই সাপোর্ট, মানে তারা তো ইচ্ছা আছে মনে প্রাণে, কিন্তু আর্থিক দিক থেকে তাদের সেই কিন্তু সুযোগ সুবিধা নেই। এক্ষেত্রে কিন্তু একটু কস্টলি পড়ে, সেটাও মাথায় রাখতে হবে। দেখো সায়েন্সের বই টইগুলোর ক্ষেত্রে অনেকটা বেশি বেশি দাম। সায়েন্স গেলে মিনিমাম মানে আপনাকে 4-5টা টিচার নিতে হবে, কিন্তু আর্টসে আপনি 2টো টিচার নিলে কিন্তু সেখানে হয়ে যাচ্ছে। এটা একটা মাথায় রাখতে হবে। তারপর সায়েন্সের অনেক অনেক প্র্যাকটিক্যাল থাকে, সেগুলোর ক্ষেত্রে অনেক মানে কস্টলি খরচ পড়ে যায়। এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? এগুলো মাথায় রেখে তুমি যদি এই যে পরিশ্রম করার ফ্যাশন যদি তুমি রাখতে পারো, তাহলে তুমি অবশ্যই কিন্তু সায়েন্স নাও। তুমি সায়েন্স নিয়ে তুমি নিট দাও ডক্টর হওয়ার জন্য, তুমি জয়েন্ট দাও ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, অবশ্যই। আর যদি তুমি মানে ডক্টর বা ইঞ্জিনিয়ার বা কোনো বিষয়ে গবেষণা করার বা কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়ে স্পেশালিস্ট তুমি যদি মনে প্রাণে ভালোবেসে ফেলেছো যে আমি জীবন বিজ্ঞান ভালোবাসি, তাহলে পরবর্তীতে আমি বায়োসায়েন্স বা বায়োলজি নিয়ে পড়বো বা কেমিস্ট্রি নিয়ে পড়বো, এরকম নিয়ে অনার্স নিয়ে আমি পরবর্তীতে এই বিষয়ে টিচার হবো, তাহলে তুমি এটা করতে পারো, সায়েন্স নিতে পারো। এই পার্টটা ছাড়া তোমার যদি অন্য কোনো ইচ্ছা থাকে, তাহলে তুমি কিন্তু আর্টসে চলে আসতে পারো। তাহলে তোমার জন্য আর্টস মানে স্ট্রিমটা বেস্ট হবে। আর্টসেও ভালো রেজাল্ট করা যায়। আর্টসের ছেলেমেয়েরাও এখন আমরা দেখছি, তো আমরা দীর্ঘদিন ধরেই পড়াচ্ছি, দেখছি ছেলেমেয়েরা আর্টসেও ফিলোসফি বলো, এই মানে পল সায়েন্স বলো, বা এই যে এখন এনভায়রনমেন্টাল স্টাডিজ বলে একটা সাবজেক্ট আর্টসে দেওয়া হয়, সেক্ষেত্রে বলো কম্পিউটার অ্যাপ্লিকেশানে বলো 90+ নাম্বার অনায়াসে তুলছে। সেক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। তাহলে এখানে আমরা কি চাই আর? তাহলে এই দিকগুলো মাথায় রেখে তারপর সবথেকে বড় কথা, তুমি যদি সায়েন্স নিয়ে পড়ো, তুমি এটাকে কন্টিনিউয়াস টানতে পারবে কি না, তুমি সব সময়ের জন্য রেগুলারিটি ভালো একটা নাম্বারের সাথে মানে যেতে পারছো কি না, সেটাও তোমাকে মাথায় রাখতে হবে। এটা দেখো, আর্টসের স্টুডেন্ট সে যদি প্রতিদিন 3 ঘন্টা বা 4 ঘন্টা পড়ে, তুমি সায়েন্সের স্টুডেন্ট হিসাবে তোমাকে কিন্তু প্রতিদিনই 6 থেকে 7 ঘন্টা বা তার থেকে বেশি পড়তে হতে পারে। অনেকটা প্রেশার নিতে হবে, অনেকটা চাপ নিতে হবে। এটা যদি তুমি করতে পারো, অবশ্যই তুমি সায়েন্সে নাও, কিন্তু তাছাড়া তুমি আর্টসে চলে আসতে পারো। আর্টসে নিলেও তোমাকে হাজার একটা পথ আছে, তোমার চাকরির লাইন, তোমার কেরিয়ার অপশান আছে, সেক্ষেত্রেও তুমি সেই দিকগুলো মাথায় রেখে এগোতে পারো। সেক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হবে না। এই দিকগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এবার বিষয়টা তোমাদের ভাবনার উপর ছেড়ে দিচ্ছি। দেখো এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে তোমরা স্ট্রিম বাছবে। এক্ষেত্রে
দেখো সব স্টুডেন্টকে তো আমি সরাসরি দেখতে পাচ্ছি না, তারা তাদের পরিবার বা তাদের আর্থিক অবস্থা বা তাদের মেধা কেমন, তার রেজাল্ট কেমন, সমস্ত দিকটা আমি তুলে ধরলাম। হ্যাঁ, সায়েন্সের ক্ষেত্রে কিন্তু একটা ভালো একটা নাম্বার প্রয়োজন, আর্টসের ক্ষেত্রে মিনিমাম একটা নাম্বার হলে হয়ে যায়, তুমি পেতে পারো, সেক্ষেত্রেও এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই দিকগুলো মাথায় রেখে তুমি তোমার স্ট্রিম বাঁচবে, তুমি তোমার কেরিয়ার অপশানগুলো নিয়ে এখন থেকে ভাবনা চিন্তা শুরু করে দেবে। ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো।